আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো এবার আমি মোহাম্মদ ওমর ফারুক ভাষা এবং আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ আরবি ভাষার ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ নতুনদের কথা বিবেচনা করে, তাই নতুনদেরকে বলবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর সম্ভব হলে ওয়ার্ডগুলো খাতায় লিখে রাখবেন, তাহলে আপনারা খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে পারবেন, এটা আমার বিশ্বাস। তো চলুন বন্ধুরা, আজকের কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এখানে দেওয়া আছে এই কাজ কখন শেষ হবে। এই কাজ কখন শেষ হবে, এটা একটা বাংলা সেন্টেন্স। তো এটাকে যদি আমরা আরবিতে কনভার্ট করি তাহলে হবে হচ্ছে হাদা শুগুল মিতা খালাস। হাদা শুগুল মিতা খালাস, এই কাজ কখন শেষ হবে। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত বাক্যগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে হাদা। হাদা শব্দের তো এই, হাদা শব্দের অর্থ এই, মিতা শব্দের অর্থ কবে অথবা কখন, কবে অথবা কখন। সুগল, সুগল অর্থ কাজ, সুগল অর্থ কাজ। খালাস শব্দের অর্থ শেষ, খালাস শব্দের অর্থ শেষ। তো এই কাজ কখন শেষ হবে, হাদা শুকুল মিতা খালাস। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে শব্দের অর্থ শিখতে হবে। কেননা শব্দের অর্থ যদি না শিখি তাহলে কিন্তু একটি শব্দের সাথে একটি শব্দ মিলিয়ে সম্পূর্ণ একটি সেন্টেন্স গঠন করা যাবে না। তাই শব্দের অর্থ শিখবেন। আর আমার পূর্বে অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যারা পূর্বের ভিডিওগুলো দেখেননি আপনাদেরকে বলবো অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আপনারা খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে আজ এত বেশি কাজ কেন। আজ এত বেশি কাজ কেন। তো এই সেন্টেন্সটার আরবি হবে আলাইউম ল্যাশ ওয়াজেদ শুগুল। আলাইউম ল্যাশ ওয়াজেদ শুগুল, আজ এত বেশি কাজ কেন। তো এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আলাইউম শব্দের অর্থ আজ, আলাইউম শব্দের অর্থ আজ, ল্যাশ অত কেন, ল্যাশ অত কেন, ওয়াজেদ, ওয়াজেদ শব্দের অর্থ বেশি, ওয়াজেদ শব্দের অর্থ বেশি। আজ এত বেশি কাজ কেন, আলাইউম ল্যাশ ওয়াজেদ শুগুল। তো বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটা দেখার পূর্বে আমার একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথবা সবসময় আমার ভিডিও দেখেন, আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে একটা বেল আইকন টন করে দিবেন। কেননা আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না একটি সাবস্ক্রাইবারের মাধ্যমে আমি আপনাদেরকে প্রতিদিন কত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও দিয়ে উপকার করতে পারি। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে একটা বেল আইকন টন করে দিন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে আমি এই কাজ করতে পারবো না। আমি এই কাজ করতে পারবো না, যার আরবি হবে হাদা শুগুল আনা মাই ইকদার। হাদা শুগুল আনা মাই ইকদার, আমি এই কাজ করতে পারবো না। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে হাদা শুগুল, হাদা শুগুল অর্থ এই কাজ, হাদা শুগুল অর্থ এই কাজ। মাই ইকদার, মাই ইকদার পারবো না, মাই ইকদার শব্দের অর্থ হচ্ছে কি পারবো না। হাদা শুগুল মাই, হাদা শুগুল আনা মাই ইকদার, আমি এই কাজ করতে পারবো না। তো বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটা কী দেওয়া আছে সেটা একবার দেখে আসি। বন্ধুরা, এখানে দেওয়া আছে আমি বাজারে যেতে চাই, আমি বাজারে যেতে চাই। আনা এবি রুহ শুফ, আনা এবি রুহ শুক, শুক, আনা এবি রুহ শুক, আমি বাজারে যেতে চাই। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আনা, আনা শব্দের অর্থ আমি, আনা শব্দের অর্থ আমি, এবি অত চাই, এবি অত চাই, রোহ অত যাওয়া, রোহ অত যাওয়া, শুক অত বাজারে, শুক অত বাজার। তা আমি বাজারে যেতে চাই, এই সেন্টেন্সটার আরবি কী হবে আনা এবি রোহ শুক, আনা এবি রোহ শুক। আমরা জানি শুক শব্দের অর্থ কি বাজার। তো এভাবে কিন্তু আমরা শব্দের অর্থ শিখলে কিন্তু একটি শব্দের সাথে একটি শব্দ মিলিয়ে সম্পূর্ণ একটি মনের ভাব প্রকাশ করতে পারবো। তাই শব্দের অর্থ শেখাটা আমার খুব জরুরি। তাই পূর্বের ভিডিওগুলো যারা যারা দেখেননি, মিস করেছেন, আপনাদেরকে বলবো পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন, কেননা পূর্বে অনেক গুরুত্বপূর্ণ শব্দের অর্থ দেওয়া আছে। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে আমার দেশে যেতে হবে, আমার দেশে যেতে হবে। আনা আপকা রোহ বিলাত, আনা আপকা রোহ বিলাত, আমার দেশে যেতে হবে। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আনা শব্দের অর্থ আমার, আনা শব্দের অর্থ আমার, আবগা অত লাগবে, আবগা শব্দের অর্থ লাগবে, রোহ অত যেতে, রোহ অত যেতে অথবা যাওয়া, বিলাত শব্দের অর্থ দেশ, বিলাত শব্দের অর্থ দেশ, আমার দেশে যেতে হবে। আনা আবগা রোহ বিলাত, আনা আবগা রোহ বিলাত। তো বন্ধুরা, পরবর্তী সেন্টেন্সটা দেখার পূর্বে আমার একটি রিকোয়েস্ট, যারা যারা এখনও ভিডিওতে একটি লাইক করেননি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, এখানে দেওয়া আছে এখন তুমি কিভাবে যাবে, এখন তুমি কিভাবে যাবে। আলহিন কেফ রুহ ইনতা, আলহিন কেফ রুহ ইনতা, এখন তুমি কিভাবে যাবে। তো বন্ধুরা, এই সেন্টেন্সটাতে আমরা যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেটা হচ্ছে আলহিন শব্দের অর্থ এখন, আলহিন শব্দের অর্থ এখন, কেফ অত কিভাবে, কেফ অত কিভাবে, রোহ শব্দের অর্থ যাওয়া, রোহ শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি, ইনতা শব্দের অর্থ তুমি, এখন তুমি কিভাবে যাবে। আলহিন কেফ রোহ ইনতা, আলহিন কেফ রোহ
ইনতা। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। যারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদেরকে বলবো অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকন অন করে দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।